আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাইয়ে। সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন। আজকের ফিরে দেখা জুলাইয়ের শিরোনামটি হলো ব্যবসায়ীদের বৈঠকে সেই দম্ভক্তি শেখ হাসিনা পালায় না, লিখেছেন তামান্না মিনহাজ। চলুন দর্শক, ফিরে দেখা জুলাইয়ের বিস্তারিত জেনে নেওয়া যাক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না, দম্ভপূর্ণ ও আলোচিত এই বক্তব্য পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রীর মুখে আজকের দিনে শুনতে হয়েছিল। তীব্র আন্দোলনের মুখে নাজেহাল অবস্থায় শেখ হাসিনা এদিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসেন। সেখানেই কথা বলেন তিনি। ব্যবসায়ীরাও সে সময় তাকে অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 2024 সালের এই দিন আদালতের নির্দেশে সরকারি চাকরিতে 7% কোটা রেখে প্রজ্ঞাপন জারির বিশেষ অনুমোদন দেন শেখ হাসিনা। এতে বলা হয়, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। বাকি পদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5% কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন। এর আগে টানা 3 দিন ইন্টারনেট বন্ধ রেখে জনগণকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল শেখ হাসিনার সরকার। এর মাঝে গণহত্যা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। পাশাপাশি ছিল ধরপাকড় ও লাশ গুম। কারফিউ সামান্য শিথিল হলেও রাজধানী সহ সারা দেশে, বিশেষ করে যাত্রাবাড়ি, শেরেবাংলা নগর, মিরপুর, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় সেনা, পুলিশ ও সাদা পোশাকধারীদের দমন পীড়ন চলতে থাকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অন্তত 21 জন নিহত হন। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী, মাদ্রাসা ছাত্র, বিক্ষোভকারী ও সাধারণ পথচারীদের উপর চালানো হয় গুলি, গ্রেপ্তার ও চরম নির্যাতন। ঢাকায় দেখা যায়, স্বজনদের লাশ খুঁজতে পথে পথে ছুটছিলেন মানুষ। হাসপাতালে ছড়িয়েছিল রক্তাক্ত দেহ। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ধাপে ধাপে চালু করা হয়। 22 জুলাই অগ্রাধিকার ভিত্তিতে আংশিক চালুর পর 24 জুলাই থেকে সম্পূর্ণরূপে চালু করা হবে বলে জানানো হয়। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম গুম থেকে উদ্ধারের পর চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়েন। নাহিদকে 19 জুলাই তুলে নিয়ে যায় সরকারি বাহিনী। সেখানে তিনি নির্মম নির্যাতনের শিকার হন। তাকে রড দিয়ে পেটানো হয়। 21 জুলাই তাকে পূর্বাঞ্চলের রাস্তায় ফেলে যায় ডিবির সদস্যরা। তিনি একা বাড়ি ফেরেন এবং পরে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন। এছাড়া আন্দোলন দমনে বাংলাদেশ সেনাবাহিনীর ইউএন তথা ইউনাইটেড নেশন লেখা সাজোয়া যানের ব্যবহার নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে। ওই আন্দোলনে জাতিসংঘের এই উদ্বেগের তীব্র প্রভাব পড়ে। এদিকে কোটা সংস্কার আন্দোলন সহিংস উপায়ে দমনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য উল্টো বিএনপি জামায়াতকে সরাসরি দায়ী করেন। তিনি বলেন, এই রাজনৈতিক জোট সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে এবং পরিকল্পিতভাবে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পালানোর গুজব প্রত্যাখ্যান করে হাসিনা বলেন, শেখ হাসিনা পালায় না। সেদিন ব্যবসায়ী নেতারাও শেখ হাসিনাকে এক বাক্যে সমর্থন জানিয়েছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৎকালীন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবান, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সহ দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে 16 থেকে 22 জুলাই পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 3 শতাধিকে পৌঁছায়। এর মধ্যে অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 22 জুলাই বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সরজমিন যাত্রাবাড়ি পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন পুলিশের বিশেষ শাখার তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই সহিংসতায় যারা অংশ নিয়েছে তাদের প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় এনে জবাবদিহি করানো হবে। দেশ জুড়ে সরকারি বাহিনীগুলোর হাতে হাজার হাজার মানুষ আটক হন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট,
নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা সহ প্রায় সব জেলায় চলে মামলা ও গ্রেপ্তার। বিএনপি ও জামায়াত ইসলামীর শীর্ষ ও স্থানীয় নেতাকর্মীরাও গুম ও গ্রেপ্তারের শিকার হন। প্রিয় দর্শক, এই ছিল আমার দেশের আজকের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাইয়ের প্রতিবেদন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।